হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। ব্রেকফাস্ট করার পর বাইরের বিছানাটা একটু বসে আর সেখানেই দেখি দুটো কাক একসাথে রোম্যান্স করছিল, বাট ভিডিও অন করাতে একটাকে ছেড়ে চলেই গেল। মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তারপর মাম্মাম ওর মামা মিমিদের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে ওই 12:30 নাগাদ ওকে একটু অরেঞ্জ জুস করে দিলাম, আর সেটাই এখনও খাচ্ছে। ফলের জুসের মধ্যে কিন্তু লেবুর রসটাও সব থেকে প্রিয় বলতে পারো, কারণ যত বাড়ি করে দিই আর যখনই করে দেওয়া হোক না কেন ও কখনোই রিজেক্ট করে না খাবার জন্য। কিন্তু লেবুর রস ছাড়াও এখানে যখন ওর সামরিন মিমি বা আরমান মামা কোনো ফ্রুট খাচ্ছে সেই ফ্রুটেও ভাগ নিচ্ছে। এই কাণ্ড দেখে আমি হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না। মাম্মাম কি বিচ্ছিরি লাগছে দেখতে আপনাকে। জামাটা মাকে ফিটিং করাতে দিয়েছিলাম, ব্যাস তারপর থেকেই পরবো বলে বায়না, আর এই যে পরে এখন শুয়ে পড়েছে, আর খুলবে না। এই তো জামাটা কই দেখি ভেতরে, এই তো পা। চিনচিন একবার দাঁড়ান দেখি কেমন লাগছে। সোনা রে সোনা রে, দেখি কেমন লাগছে। খুলে দিন খুলে দিন না, এরপর আর ভালো লাগছে না দেখতে। কেমন লাগছে বিচ্ছিরি পাড়া। জামাটা আমার, আমাকে কিনে দিয়েছে আমার হাজবেন্ড। এটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে। খুলে দিন। আপনার হাজবেন্ড কোথায় গেছে? বল আনতে গেছে। উনি খেলা করছিলেন। আপনার পাপাকে বলুন কেন আপনাকে জামা কিনে দেবে। আমার জামা আমাকে খুলে দিন, আমি জানি না। এটা আমাকে আমার বর কিনে দিয়েছে। না, এটা আমার বর কিনে দিয়েছে। খুলে দিন এটা। আমি খেলবই না আর আপনার সাথে। দেখুন কি কি বুঝতে পারছি। আপনাকে পরে ভালো লাগছে কি না? ভালো লাগেনি, সত্যি বলছি। কি সুন্দর লাগছে, ওয়াও। দেখি সত্যি কি সুন্দর লাগছে আমার সোনা পাখিটাকে। শোনাই ওকে গল্প কাহিনী। क्या हुआ मुन्ना, क्या हुआ? মাম সেটা বলুন। বৃষ্টি তুমি চলে যাও, তুমি ছুটি নাও। তারপর দেখো সন্ধেবেলায় মা বানিয়েছিল ঘুগনি, সবার জন্যই বানিয়েছিল। তো এখানে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং লেবু কুচি করে নিয়েছে, যেটা ঘুগনির সাথে মিক্স করে খেতে কিন্তু একদম সেই লাগে। দেখি দুটো বউকে দেখি। ওরে বাবা রে, কি সুন্দর বউ দুটো। একটা দুটো বউ। ঘুগনিটা খাওয়ার পর উপরে উঠে এসে দেখি যে জিনিয়া, রিক ওরা সব এরকমভাবে খেলা করছে, ওদেরকে বউ সাজিয়েছে। আর বুনি এদিকে দোকান থেকে বাড়ি আসার সময় আমার জন্য শর্ট টোস্ট নিয়ে এসেছিলো, তো সেটা একটু গরম করলাম আর এখানে আমি খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে শুধু ঘুগনি খেয়ে আমার পেট ভরেনি, কারণ বাড়ি ভর্তি মেম্বার, ভাগে কিন্তু অল্পই পেয়েছিলাম। আমার শর্ট টোস্ট খাওয়া দেখে বুনিও চলে এলো আর খাবে বলছিল, তো ওকেও ভাগ দিতে হলো। সন্ধ্যা থেকে হুড়ুহুড়ি করে তারপর রাত্রে ডিনার করে দেওয়ার পর একদম নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। এখানেও এত হুড়ুহুড়ি করে যে ক্লান্ত হতে ওর বেশিক্ষণ টাইম লাগে না, আর সেজন্যই ও কিন্তু এখানে রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 10:30 কি 11:30, তার বেশি একদমই রাত জাগে না, বাট ওখানে অনেক লেট করে। মাম্মাম ঘুমিয়ে যাওয়ার পর বুনির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, আড্ডা করছিলাম, অনেক হাসি ঠাট্টা, অনেক কিছু দুজনে শেয়ার করছিলাম। এটা হয় আমাদের প্রায়ই। তখন ফোনটা আমরা দুজনের কাছ থেকে সরিয়ে রাখি। তারপর গল্প করতে করতে খিদে পেয়ে গেলে মাম্মামের একটা চকলেট নিয়ে 5 স্টার নিয়েছিলাম একটা, আর খ্যাপামো করতে করতে সেটা খেয়েও নিলাম। সকাল থেকে সেরকমভাবে ভিডিও করিনি, মনটা খারাপ ছিল তাই। দুপুরবেলায় হঠাৎ করে কি মনে হলো, দুপুর নয়, তখন 3:30 কি 4টে বাজবে, তখন দেখলাম রান্নাঘরে টুকটুক করে আওয়াজ হচ্ছে। মা একটু রেস্ট নেয়নি যেটা বুঝলাম।
তারপর গিয়ে দেখি যে সন্ধে লাগার আগে যে এই পিঠেগুলো বানিয়েছে। এগুলো আমি খেতে চেয়েছিলাম, মাকে বলেছিলাম, তো মা বানিয়ে দিয়েছে। আমার সাথে কোনো রকম কথা মানে হয়নি, আর সেরকমভাবে জানিও না। বাট দেখো মারা মানে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসা থাকলে এই জিনিসটা হয়। আমি তো মানে এখনও কষ্টে মায়ের সাথে কথাই বলতে পারিনি। মামামের এই জামা কাপড়গুলো সব ছাদ থেকে মা তুলে নিয়ে এলো একটু আগে, মানে মগরিবের আগে। তো ওইগুলো গুছিয়ে নিই একে একে, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গাইজ, এই যে জামা কাপড়গুলো একে একে গুছিয়ে নিই আর তোমাদের সাথে যেটা বলছিলাম সেটা শেয়ার করি। সিলিং ফ্যানটাও বন্ধ করতে হলো, কারণ আমার ভয়েসের অবস্থাটা এতটাই খারাপ যে বেশি জোর কথা বললে আর কি আমার নিজেরই কষ্ট হচ্ছে, আর সেরকমভাবে গলার আওয়াজও বেরোচ্ছে না। তো যেটা বলছিলাম যে দেখতে দেখতে প্রায় 14-15টা দিন এখানে কেটে গেল। কিভাবে কেটে গেল কিছু বুঝতে পারা গেল না। আর বাড়ি চলে যাওয়ার সময়ও হয়ে এলো। তো ঠিক প্রথম দিন যেদিন আসি এখানে, সেদিন যেরকম আনন্দটা থাকে, মানে যতবারই এখানে আসা হয়, বাবার বাড়ি যতবারই মেয়েরা যায় তারা জানে যে আনন্দটা ঠিক কী পরিমাণ হয়। যাদের হয় তারা বোঝে, আর যাদের হয় না তারা বুঝবে না। অনেকে থাকতে চায় না, এরকম আমার দেখাও অনেক আছে এরকম, বাবার বাড়িতে থাকতে চায় না, গেলে 1 দিন 2 দিন বা একটা বেলার মধ্যেও চলে আসে, এরকম আমি দেখেছি। তবে সেগুলো আমার ক্ষেত্রে কি হয়, পরিস্থিতি বেশি সে হয়। কিন্তু আমি যখন বাড়ি থেকে আসি মন স্থির করে যে না আমি কিছুদিন থাকবো, তো সেক্ষেত্রে আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ পেরিয়ে যায়, আমি সময় কাউন্ট করতে পারি না। কিভাবে আমার সাইড দিয়ে সময় পেরিয়ে যায় আমি বুঝতে পারি না। আজকে প্রায় 14-15টা দিন হয়ে গেল, আবারও বলছি, বাড়ি চলে যাওয়ার সময়ও হয়ে এলো। ঠিক আসার সময় যতটা পরিমাণ আনন্দ হচ্ছিল, যাওয়ার সময়তেও মানে আর হয়তো একদিন হয়তো থাকবো এখানে, তো ঠিক সেই পরিমাণ কষ্টটা হচ্ছে ভেতর থেকে। মানে আজকে সারাটা দিন সকালে মায়ের সাথে বকাবকি হয়েছে, কেন জানি না কিছুই ভাল লাগছিল না। তো মাকে একটু রাগ দেখিয়ে দিয়েছি। তো মা নামাজ পড়ছে, এখন আসুক, মায়ের কাছে সরি চাইবো, তোমাদেরকে দেখাবো সেটা, মায়ের একটু আদর নেবো। মা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না, যত যাই বলি যাই করি। দেখালাম যে মা আমার জন্য কি বানিয়েছে, আমি খেতে চেয়েছিলাম বলে। এছাড়াও সকাল থেকে রান্না বান্না, আমার মেয়ের খেয়াল রাখা, নিজের একটা হাতের কাজ করে সেলাইয়ের কাজ, সেটাতে বসা, সমস্তটা সামলা। আজকে সকালে একটু মায়ের সাথে রাগারাগি কথা কাটাকাটি হয়ে গেছে। তো মা, আমি বুঝতে পেরেছি কষ্ট পেয়েছে, তো সেই থেকে আমি না চুপ হয়ে গেছি, মানে আমিও আর সেরকম ভাবে ক্ষমা চাইনি মায়ের কাছে। তো এখন চাইবো আর তোমাদেরকে দেখাবো, চলো মায়ের রাগটা ভাঙিনি না। মায়ের রাগ ভেঙে গেছে, মা আমার উপর রাগ করে থাকতে পারে না, অনেক ভালোবাসে আমাকে, কিন্তু তবু আমি মনের ভেতরে যে কষ্টটা পেয়েছি সেটা, মানে পেয়েছে মা মনে যে কষ্টটা, সেটা দূর করার চেষ্টা করব। তো তোমাদের কার কার সাথে এরকম হয় যে বাড়ি আসার টাইমে ঠিক এরকম কষ্ট হয়, মনে হয় যেন পুরো নিজের দুনিয়াটাকে ছেড়ে একটা অন্য দুনিয়ায়, ওটাও নিজস্ব দুনিয়া, ওটাও আমার একান্ত নিজস্ব দুনিয়া, কিন্তু এখানে ছোট থেকে বড় হয়েছি, তো একটা আলাদা মায়া, একটা আলাদা টান, সব কিছুতে মানে একটা অন্যরকম ভাইব দেয়। ওখানেও ভালো, ঠিক আছে, হাজব্যান্ড আছে, শ্বশুর বাড়ির লোকজন ঠিক আছে, কিন্তু আমি এখানেও সেরকম বাইরে বেরোই না, আর ওখানেও সেরকম বাইরে বেরোয় না, যা হয় আমার ঘরের মধ্যে। আর এখানে বাড়ির ভেতর এত মানুষজন যে বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই হয় না। তো কমেন্ট করে জানিও তোমাদেরও কার কার এরকম কষ্ট হয় আমার মতো। খুব কষ্ট হচ্ছিলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর তারপর বললাম যে সকালে মায়ের সাথে বকাবকি হয়েছে, তো মা নামাজ পড়ে আসুক, মায়ের সাথে একটু আনন্দ করবো, মায়ের রাগটা ভাঙানোর চেষ্টা করবো, মায়ের কাছ থেকে একটু আদর খাবো, যাতে মা কষ্টটা ভুলে যায় যে কষ্টটা সকালে দিয়ে ফেলেছি। তো চলো সঙ্গে থেকো। মামা আমি সুজিটা চাপিয়ে এসেছি, আশা করি হয়ে যাবে এতক্ষণে। এখন তো গাড়ি সন্ধ্যা হয়ে গেছে, মামামকে ইভিনিং স্ন্যাক্সটা খাওয়াবো। আমি সুজিটা বানাতে দিয়ে এলাম, মানে বানাচ্ছি আর কি, সিদ্ধ হচ্ছে। এত পরিমাণ গরম, এই যে ওপরে সিলিং ফ্যান, নিচে টেবিল ফ্যান, মানে টেবিল ফ্যানটা তোমাদের সাথে কথা বলবো বলে বন্ধ করতে হলো যদিও, তো দুটোই চালাতে হয়েছে। সুজিটা রেডি হয়ে গেলে মামামকে আমি সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও অনেকটা টাইম ধরে ঘুমিয়েছে আজ। ও মা একবার এসো না মা, এসো, ঠিক আছে
মায়ের মনে কষ্ট দিয়ে একটা দিন পেরিয়ে গেল। গতকাল নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছিল, আমি আর সুযোগই পাইনি মাকে রাগ ভাঙানোর। আজকে সময় পেলেই মাকে বুকে টেনে নিলাম, আর মায়ের বুকে মাথা রেখে আমিও একটু শান্তি পেলাম। এখানে দেখো আমরা কেমন হাসাহাসি করছি। মায়ের মনে আমার জন্য কোনো রাগই ছিল না। আমি জানি আমার মা আমাকে কতটা ভালোবাসে। পৃথিবীর সকল মারাই তার সন্তানদেরকে যথেষ্ট 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 যার ঋণ জীবনে শোধ করা যাবে না, ঠিক সেই পরিমাণ ভালোবাসে। পুরো দুনিয়ায় এটাই একমাত্র ভালোবাসা যেটা নিঃস্বার্থ হয়। প্রতিবারের নাই এইবারেও আমার তরফ থেকে সেই একই দেওয়া। ভালো থাকুক পৃথিবীর সকল মা পাপারা। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ কালকে বাড়ি চলে যাব আগামীকাল। তো ভেতর থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মাকে ছাড়া সত্যি আমার ভালো লাগে না। মা তখন রান্না চাপিয়েছিল, আর এই নারকেল দুটো ফাটিয়ে রেখেছিল কুড়বে বলে। আমাকে মুখ ফুটে বলেও নিজে কুড়ে দে, কিন্তু আমি বললাম যে মা আমি পারবো, আমাকে দাও, চেষ্টা তো করি। পাপা এনে দিয়েছিল নারকেল দুটো। আর নারকেল কেন কুড়ছি বলো তো? না না, নারকেল নাড়ু নয়, আমাকে পিঠে করে দিল না। আমি তো খেয়েছি, কিন্তু ওনার জামাই তো খেতে পায়নি, তাই মেয়েকে খাইয়েছি আর জামাইকে খাওয়াবে না, এটা তো হতে পারে না। সেজন্য জামাইয়ের জন্য বানিয়ে দেবে, আগামীকাল বাড়িতে নিয়ে যাব। আগের দিনে 2 থেকে 3টে নারকেল কুড়ে রেখেছে মা, আর আজকে দুটো, প্রায় 200-র ওপর পিঠে হবে। কারণ শুধু জামাইকে দিলেই তো হবে না, বাড়িরও মেম্বার অনেক, তাই না? সবার জন্যই বানানো হচ্ছে। আর আমি চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতেও বসে পড়লাম। বলবো গাইজ, এইসবের অভ্যাস না থাকলে যা হয়, আমি যে বসার ধরনটা কত রকমভাবে পাল্টাচ্ছি, কিন্তু কিছুতেই নারকেল আর কুড়ে উঠতে পারছিলাম না। একটা পান্ডা তো আমার কাছে এলো, একটু নারকেল মুখে দিয়ে দিলাম, আর ওখানে খেলা করছে, এই যে দেখো। আর আমার পান্ডাটা যে কি করছে কে জানে, নিশ্চয়ই কিছু না কিছু ঘটাচ্ছে। আবারও আমি বসার ধরন চেঞ্জ করলাম, অনেকটা চাপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। ওই যে নারকেল কুড়ুনিটা ছিল ওটা সেই সরে সরেই পালাবে। অনেক কষ্ট করে এরকমভাবে বসে একটু চেষ্টা করলাম। দুটো নারকেল 4টে পিস হয়েছে। কি বলবো তোমাদের, শেষ আর হচ্ছে না। কতটা টাইম যে লেগেছে ধারণার বাইরে। মা তখন নিচে গেছিল আদা রসুন বাটতে আর জিরে বাটতে। আমি সেই টাইমে স্থির করেই নিলাম যে যত কষ্টই হোক, মা উপরে ওঠার আগে আমি এই কাজটা সম্পন্ন করবই। ঠিক যেমন বললাম তেমনই হলো। এই জন্য বলে যে মনের বল সব থেকে বড় বল, মনের জোর সব থেকে বড় জোর। নারকেল কোড়াগুলো তুলে আমি এই কোটোটার মধ্যে রাখলাম। এবার এটার ঢাকনাটা লাগিয়ে রাখবো। তারপর আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। হাতগুলো একটা শান্তি পেলো আলাদা। কি বলবো তোমাদেরকে, এত প্রেশারের মধ্যে ছিল, আর লাল হয়ে গেছে দুটো হাতের তালুই। আমি তোমাদেরকে বললাম না যে আমি এখানে কাজ করছি, নিশ্চয়ই আমার পান্ডা কিছু না কিছু ঘটাবে। এই যে মামা ভাগ্নে মিলে একটা গোটা পাউডার শেষ করেছে। মামা ভাগ্নিকে পুরো মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পাউডার মাখিয়েছে। তার সাথে আমাদের পুরো ওপর তলাটা, এই যে সিঁড়িতেও দেখো, সিঁড়িতে বারান্দাতে পুরো জায়গায় একটা গোটা ক্যান্ডিড পাউডার ফেলে নষ্ট করেছে। এই সমস্ত বদমাইশিগুলো ওদের এই ছেলে মানুষগুলো কাজের ফাঁকে আরো কাজ বাড়ানো, কি বলো? যাই হোক, ভাই কিন্তু দুঘা খেয়েছে একটা গোটা নতুন পাউডার নষ্ট করার জন্য, আর কান্না করছিল বলেই ফোনটা ওকে দেওয়া হয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি গাইজ। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো? না করলে করে দিও। টাটা।